ইয়াসিন। আমি পুরানো জিনিসের খুব শখের মানুষ। একদিন পুরান ঢাকার একটা ছোট্ট অন্ধকার দোকান থেকে একটা সুন্দর কাঠের আয়না কিনে আনলাম। আয়নাটা অনেক পুরনো, কিন্তু কাচ ছিল ঝকঝকে। আমি খুব খুশি হয়ে সেটা আমার ঘরের দেয়ালে টানিয়ে রাখলাম। প্রতি রাতে ঘুমানোর আগে আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতাম। প্রথম কয়েকদিন কিছু মনে হয়নি। তারপর এক রাতে লক্ষ্য করলাম, আমি যখন হাত তুলি, আমি একটু দেরিতে হাত তুলি, যেন সে আমার চেয়ে 1 সেকেন্ড পিছিয়ে আছে। আমি ভাবলাম চোখের ভুল, কিন্তু পরের রাতে আরও অদ্ভুত ঘটনা ঘটল। আমি আয়নার সামনে হাসলাম, আমিও হাসল, কিন্তু তার হাসিটা ছিল অনেক বড়, অনেক বেশি চওড়া, যেন মুখটা ছিঁড়ে যাচ্ছে। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। আয়নার ভিতরের আমি আর হাসছিল না, সে সোজা আমার দিকে তাকিয়েছিল। তার চোখ দুটো একদম কালো, কোনো আলো নেই। সেই রাত থেকে আমি আয়নার সামনে যাওয়া বন্ধ করে দিলাম। কিন্তু রাত হলেই ঘরের ভিতর থেকে আমারই গলায় ফিসফিস শুনতে পেতাম, ইয়াসিন, আয়। আয়নার ভিতরটা অনেক শান্ত, তুই বাইরে আয়, আমি তোর জায়গায় থাকি। এক রাতে আমি আর সহ্য করতে পারলাম না। আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নায় আমি দেখা যাচ্ছিল না, শুধু খালি ঘর, খালি